পশ্চিমবঙ্গে এখন একটা বিষয় নিয়ে জোর আলোচনা চলছে, আর সেটা হলো ভোটার তালিকা সংশোধন, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর। নামটা হয়তো অনেকেই শুনেছেন। তো এই পুরো ব্যাপারটা ঠিক কি, আর এটা কেন এত গুরুত্বপূর্ণ? চলুন আজ এই বিষয়টা একটু ভেঙে বোঝা যাক। আচ্ছা, একটা প্রশ্ন তো আসতেই পারে, তাই না? ভোটার লিস্টের কাজ তো আগেও হয়েছে। তাহলে এবারেরটা নিয়ে, মানে এই এসআইআর নিয়ে হঠাৎ এত হইচই, এত কথা কেন হচ্ছে? এর পেছনে বিশেষ কারণটা কি? আসলে এই যে এত আলোচনা, এর পেছনে শুধু সরকারি কাজ বা নিয়মকানুন নেই। এর সঙ্গে জড়িয়ে আছে সাধারণ মানুষের চিন্তা, ভয় আর অবশ্যই রাজনীতির হিসেব নিকাশ। চলুন তো এক এক করে দেখি কেন এবারের এই সংশোধনটা এত আলাদা হয়ে উঠেছে। দেখুন, এর পেছনে মোটা দাগে তিনটে বড় কারণ আছে। ১ নম্বর, অনেক অনেক বছর পর এত বড় করে ভোটার লিস্টের কাজ হচ্ছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে। ২ নম্বর, মানুষের মনে একটু ভয় ঢুকে গেছে যে নামটা লিস্ট থেকে কেটে যাবে না তো। আর ৩ নম্বর, রাজনৈতিক দলগুলো একদম যাকে বলে কোমর বেঁধে নেমেছে, কারণ এই লিস্টের ওপরই তো নির্ভর করছে আগামী ভোটের ভাগ্য। বেশ, কারণগুলো তো বোঝা গেল। কিন্তু এই যে স্যার স্যার শব্দটা আমরা খালি শুনছি, এটার আসল মানেটা কি? মানে নির্বাচন কমিশন ঠিক কি করতে চাইছে এর মাধ্যমে? চলুন একদম সোজা কথায় ব্যাপারটা বুঝে নেওয়া যাক। সিআইআর হল, সহজ করে বললে, ভারতের নির্বাচন কমিশন বা ইসিআই এর একটা স্পেশাল প্রোগ্রাম। এর একটাই কাজ, রাজ্যের ভোটার লিস্টটাকে একেবারে গোড়া থেকে খুঁটিয়ে দেখা আর একদম আপ টু ডেট করে ফেলা। এখন কথা হলো, এই কাজটা করার আসল উদ্দেশ্যটা কি? দেখুন, লক্ষ্য মূলত তিনটে। প্রথমত, ২০২৬-এর বিধানসভা ভোটের আগে একটা ঝকঝকে নতুন ভোটার লিস্ট তৈরি করা। দ্বিতীয়ত, লিস্টে যত ভুলভ্রান্তি আছে সেগুলো ঠিক করা। মানে ধরুন, যারা মারা গেছেন বা অন্য জায়গায় চলে গেছেন তাদের নাম বাদ দেয়া। আর সব শেষে যত নতুন ভোটার আছেন তাদের নাম লিস্টে তোলা। বেশ, থিওরির কথা তো অনেক হলো, কিন্তু আসল ব্যাপারটা কি? মানে একদম গ্রাউন্ড লেভেলে, পাড়ায় বা বাড়িতে এই কাজটা ঠিক কিভাবে হবে? বিএলওরা যখন আসবেন তখন কি করতে হবে? চলুন সেই ছবিটা এবার পরিষ্কার করে নেওয়া যাক। এই তারিখ দুটো কিন্তু খুব জরুরি, একটু খেয়াল রাখতে হবে। পশ্চিমবঙ্গে এই এসআইআর এর দ্বিতীয় দফার কাজ শুরু হচ্ছে ৪ নভেম্বর ২০২৪ থেকে, আর চলবে ৪ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত। তার মানে হাতে সময় থাকছে ঠিক ১ মাস। এই ১ মাসের মধ্যেই কিন্তু সব কাজ সেরে ফেলতে হবে। এই পুরো কাজের দায়িত্বে যারা আছেন তারা হলেন বুথ লেভেল অফিসার বা বিএলও। তাদের কাজটা কি? খুব সহজ। ওনারা প্রত্যেক বাড়িতে যাবেন, একটা ফর্ম দেবেন যেটার নাম এনিউমারেশন ফর্ম বা ইএফ। সেই ফর্মটা পূরণ করতে সাহায্য করবেন, যদি কোনো ভুল থাকে সেটা ঠিক করতে বলবেন, আর সব শেষে পূরণ করা ফর্মটা আবার কালেক্ট করে নিয়ে যাবেন। আর ভাবা যায় ব্যাপারটা কতটা সিরিয়াস। নির্বাচন কমিশন থেকে প্রত্যেক বিএলওকে বলা হয়েছে যে প্রত্যেক বাড়িতে কম করে ৩ বার যেতেই হবে। এটা থেকেই বোঝা যায় একজনও যোগ্য ভোটার যাতে বাদ না যান সেদিকে কতটা নজর দেয়া হচ্ছে। তবে হ্যাঁ, শুধু বাড়িতে বসে ফর্ম ভরার জন্য অপেক্ষা করতে হবে এমনটা নয়। একটা অনলাইন অপশনও আছে। ভোটাররা চাইলে অনলাইনে নিজেদের নাম লিস্টে আছে কিনা দেখে নিতে পারেন। শুধু তাই নয়, যদি কোনো অভিযোগ বা দাবি থাকে সেটাও অনলাইনে জমা দেওয়া যাবে। এত খাটনি, এত বড় আয়োজন, কিন্তু প্রশ্ন হলো, এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? একটা ঠিকঠাক ভোটার লিস্ট কি শুধুই একটা সরকারি কাগজ, নাকি এর সঙ্গে আমাদের গণতন্ত্রের ভবিষ্যৎ জড়িয়ে আছে? চলুন এই জরুরি প্রশ্নটার উত্তর খোঁজার চেষ্টা করি। উত্তরটা কিন্তু একদম সহজ আর সোজা সাপটা। একটা নির্ভুল ভোটের লিস্টই হল একটা ফেয়ার বা স্বচ্ছ নির্বাচনের আসল ভিত্তি। একটা সুস্থ গণতন্ত্র কিন্তু এর উপরেই দাঁড়িয়ে থাকে। কিন্তু দেখুন, প্ল্যানিং তো খাতায় কলমে দারুণ থাকে, আসল চ্যালেঞ্জটা তো আসে মাঠে কাজ করতে গিয়ে। এই যে এত বড় একটা কাজ হচ্ছে, এতে কি কি সমস্যা হচ্ছে? সাধারণ মানুষ বা যারা কাজ করছেন তারা কি কি অসুবিধার কথা বলছেন? চলুন এবার সেই দিকটাও একটু দেখা যাক। গ্রাউন্ড থেকে কিন্তু বেশ কিছু সিরিয়াস সমস্যার কথা উঠে আসছে,
যেমন অনেক বিএলও বলছেন তাদের উপর কাজের চাপ এতটাই বেশি যে সামলানো মুশকিল হয়ে যাচ্ছে। ডিজিটাল ডেটা এন্ট্রি করতে গিয়েও টেকনিক্যাল সমস্যা হচ্ছে। আর সবচেয়ে চিন্তার বিষয় হল কিছু কিছু এলাকার মানুষ রীতিমতো ভয়ে ভয়ে আছেন যে সামান্য কাগজপত্রের অভাবে না তাদের নামটাই লিস্ট থেকে বাদ চলে যায়। আর এই ভয়টা কিন্তু অমূলক নয়, একদম বাস্তব। যেমন ধরুন কলকাতার সোনাগাছির মতো এলাকাগুলোতে একটা বড় চিন্তা কাজ করছে। সেখানকার বাসিন্দারা ভয় পাচ্ছেন যে ঠিকঠাক ডকুমেন্টস না থাকার কারণে হয়তো অনেক যোগ্য নাগরিকের নামই বাদ পড়ে যাবে। এটা তো শুধু একটা প্রশাসনিক সমস্যা নয়, এটা একটা মানবিক সংকটও বটে। আরেকটা বড় কনফিউশন তৈরি হয়েছে একটা পুরনো ভোটার লিস্ট নিয়ে। প্রশ্ন উঠছে যে যদি কারো নাম ২০০২ সালে সেই পুরনো লিস্টে না থাকে তাহলে কি তিনি এখনকার ফর্ম জমা দিতে পারবেন? এই প্রশ্নগুলোর ঠিকঠাক উত্তর পাওয়া কিন্তু খুব দরকার, না হলে অনেকেই সমস্যায় পড়বেন। এত সব আলোচনা, এত চিন্তা ভাবনার পর আসল কথায় আসা যাক। একজন সাধারণ ভোটার হিসেবে ঠিক কি করণীয়? কিভাবে এটা নিশ্চিত করা যায় যে গণতান্ত্রিক অধিকারটা সুরক্ষিত থাকবে? চলুন স্টেপ বাই স্টেপ ব্যাপারটা জেনে নিই। নিজের অধিকার সুরক্ষিত রাখতে এই 5টা স্টেপ কিন্তু মনে রাখতেই হবে। 1. সবার আগে চেক করুন লিস্টে নাম আছে কি না। 2. যে ফর্মটা দেওয়া হবে মানে এনুমেরেশন ফর্ম বা ইএফ, সেটা খুব সাবধানে ঠিকঠাক করে পূরণ করুন। 3. যা যা দরকারি কাগজপত্র আছে সব হাতের কাছে গুছিয়ে রাখুন। 4. ডেডলাইনের মধ্যে ফর্মটা অবশ্যই জমা দিয়ে দিন। আর 5. যদি কোনো রকম সমস্যা হয় বা কিছু জানার থাকে একদম দেরি না করে সোজা ইআরও অফিসে যোগাযোগ করুন। আর যে কোনো সাহায্যের জন্য এই নম্বরটা মোবাইলে সেভ করে রাখুন, 1950। এটা ইলেকশন কমিশনের অফিসিয়াল হেল্পলাইন নম্বর। শেষ করার আগে একটা বড় প্রশ্ন রেখে যাই। ব্যাপারটা তো শুধু একটা নির্ভুল লিস্ট তৈরির নয়। প্রশ্নটা হলো, এই যে গোটা সংশোধন প্রক্রিয়াটা চলছে, এটা কি পশ্চিমবঙ্গের ভবিষ্যতের রাজনীতির অভিমুখ ঠিক করে দেবে? একটা ভোটার লিস্ট যে কতটা শক্তিশালী হতে পারে তার উত্তর হয়তো সময়ই দেবে। ভাবার মতো বিষয়, তাই না?